ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে আবারও মুক্তভাবে কার্যক্রম শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। গত ১৬ বছরের হামলা, মামলা, নির্যাতনের পর নির্বিঘ্নে দলীয় কর্মসূচি পালন করতে পেরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। ৫ আগস্টের পর থেকে খুলনার রাজপথে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত ৩ মাসে অন্তত ২০টি সভা সমাবেশ করেছে দলটি। এছাড়া জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে খোলা হয়েছে দলীয় কার্যালয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চান নেতারা। দীর্ঘ ১৫-১৬টি বছর আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা কাজ করেছি, তারপরও আমাদের দলের মধ্যে কোনো সমস্যা বা ফাটল কোনো কিছু ধরেনি। কর্মীরা এখন প্রকাশ্যে তাদের সম্মেলন করতে পারছে এবং এখন সক্রিয়ভাবে সবাই অংশগ্রহণ করছে। আর যদি বলেন যে নির্বাচনের ব্যাপারে, যে আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী। ৩টা আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণাই হয়ে গেছে। বাকি 3টা আসনে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী মতামত গ্রহণের যে কার্যক্রম সেটাও সম্পন্ন হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে রাজনীতির মাঠে অনেকটা অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটা যুবথুবু দলটির নেতাকর্মীরা। নির্বাচনমুখী দল, আমরা অবশ্যই নির্বাচন করব এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখবার জন্য আমরা সকল অঙ্গ সংগঠন আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং আমাদের যে থানা কমিটিগুলো আছে এই থানা কমিটিগুলো রিসাবল করার চেষ্টা করছি। এছাড়া খুলনার রাজনীতির মাঠ গোছাতে ব্যস্ত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নতুন নতুন কর্মসূচি। নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমাদের সমস্ত ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলছে এবং সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে এবং কর্মী তারবিয়াতও অনুষ্ঠিত হয়েছে। যত পারছি বাইরে বাইরে যাচ্ছি, ঢাকাতেও সহযোগে কথাবার্তা বলছি, কমিটিও করছি, কিছু কিছু এখানে যেমন করলাম অন্য জায়গাতেও করছি, আমাদের সহযোগী সমর্থন করছি। এই সাংগঠনিক তৎপর আছে। ২০০১ সালের জাতীয় নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে বিএনপি ৩টি, জামায়াত ইসলামী 2টি ও আওয়ামী লীগ 1টি আসনে জয়ী হয়। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি 1টি আসনে জয়ী হলেও বাকি সময়টা আওয়ামী লীগে দখলে ছিল খুলনার সব সংসদীয় আসন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।